দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সারিকা, মূলত সকাল 10টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনডিএম এর যে বৈঠক সেটি শুরু হয়। এখনও সেই বৈঠক চলমান রয়েছে। বৈঠক শেষে আসলে আমরা বলতে পারবো যে তাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে। মূলত জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে 166টি প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনার খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো হয়েছিল। তার মধ্যে 32টি রাজনৈতিক দল কিন্তু তাদের মতামত জানিয়েছে। এরপর থেকেই বলা যায় এক এক করে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। পর্যন্ত 60টি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর আজকে দুপুরে আরও 2টি রাজনৈতিক দলের সাথে একই সাথে বৈঠক করার কথা রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের। মূলত তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দলের সাথে যে যে কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেখান থেকে খসড়াগুলো বিষয়ে আলোচনা করছে। আর এই সংস্কারের উপরে নির্ভর করবে আসলে আগামী জাতীয় নির্বাচনটা কিভাবে হচ্ছে এবং রাষ্ট্র গঠনে কি কি সংস্কার প্রয়োজন। সেই হিসেবেই কিন্তু বলা যায় যে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে তারা এই বৈঠকে আলোচনাগুলো করছে। আর আগামী 17 তারিখ, 2 দিন পর বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকটি হবে, এই ধরনের একটি তথ্য আমরা জানতে পেরেছি। সব মিলে এখন আসলে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনার পর্যায়ে সেটি আগামী মে মাস পর্যন্ত চলবে। মে মাসের মাঝামাঝি মোটামুটি এই প্রাথমিক পর্যায়ের যে আলোচনা সেটি শেষ হবে। এরপরই আসলে জুলাই মাসে গিয়ে আমরা জানতে পারবো যে পুরোপুরি সিদ্ধান্তটা কি আসছে। সারিকা। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।